হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রেনেসা আইটি ইনস্টিটিউট পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমি আপনাদের মাঝে মোহাম্মদ জাহিদ। আজকে আমরা দেখাবো কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে যে সার্কুলার দিয়েছে সেটিতে কিভাবে আবেদন করব। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ব্যাক টু কম্পিউটার। সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে সার্চ দিব prison.teletalk.com.bd। আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে খুব ইজিলি প্রবেশ করতে পারবেন। তারপর সর্বপ্রথম যেটা আছে ওইটাই ক্লিক করে দিব। উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন স্টার্টের তারিখ দেওয়া আছে এবং শেষ হবার তারিখ দেওয়া আছে। তারপর যাদের জব সার্কুলার দরকার পড়বে তারা প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দিবেন। আমার সার্কুলার দেখার প্রয়োজন নাই, তাই আমি অ্যাপ্লিকেশন ফর্ম এইটাই ক্লিক করে দিব। এরপর টিক দিয়ে নেক্সট বটনে ক্লিক করে দিব। এরপর এখানে একটু খেয়াল করুন আপনি কোন পোস্টে আবেদন করতে চাচ্ছেন, কারারক্ষী না মহিলা কারারক্ষী। যে যেটাই আবেদন করতে চাচ্ছে সেটাই টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। পোস্ট নেম কারারক্ষী। প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এটাই নো দিয়ে দিব। নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে। আমাদের এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমে অ্যাপ্লিক্যান্টস নেম, আবেদনকারীর নাম বাংলায়, ফাদার্স নেম, পিতার নাম বাংলায়, মাদার্স নেম, মাতার নাম বাংলায়, জন্ম তারিখ, রিলিজিয়ন দিয়ে দিবেন, তারপর হাইট মিটার কনভার্ট করে দিয়ে দিবেন, চেস্ট সাইজ সেন্টিমিটারস কনভার্ট করে দিয়ে দিবেন, ওয়েট দিয়ে দিবেন, জেন্ডার এনআইডি যদি থাকে তাহলে ইয়েস দিয়ে এনআইডি দিয়ে দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে ইয়েস দিয়ে নাম্বারটা দিয়ে দিবেন। আর হ্যাঁ, জাতীয় পরিচয়পত্র অথবা বার্থ রেজিস্ট্রেশন যে কোনো একটা দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল। এরপর মোবাইল নাম্বার দিয়ে দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার। আপনার ইমেল দিয়ে দিবেন। কোটা যদি থাকে তাহলে দিয়ে দিবেন, কোটা যদি না থাকে তাহলে নো অ্যাপ্লিকেবল এটা দিয়ে দিবেন। নেক্সট ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এই ডিপার্টমেন্টাল যদি কেউ থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে নো অ্যাপ্লিকেবল এটা দিয়ে দিবেন। এরপর আসি ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা দিয়ে দিবেন প্রথমে, কেয়ার অফ, তারপর গ্রাম, জেলা, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড দিয়ে দিবেন। স্থায়ী ঠিকানা, যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম থাকে তাহলে টিক দিয়ে দিবেন। নেক্সট আসি শিক্ষাগত যোগ্যতা। এক্সামিনেশন এসএসসি, এরপর বোর্ড, রোল নাম্বার, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার্স দিয়ে দিবেন। সেম ভাবে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে ইফ অ্যাপ্লিকেবল এটাই টিক দিয়ে এসএসসি তথ্যের মতো এক এক করে দিয়ে দিবেন।
জব এক্সপিরিয়েন্সেস যদি থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। আদার কোয়ালিফিকেশনস অথবা এক্সপিরিয়েন্সেস যদি থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। এরপর নিচে ভেরিফিকেশন কোড এটা সঠিকভাবে টাইপ করে দিবেন। আমি এক এক করে উপরের সবগুলো তথ্য দিয়ে আপনাদের মাঝে আবার আসছি। অলরাইট, এবার সাবমিট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আপনারা সুন্দর করে সবগুলো তথ্য এক এক করে মিলিয়ে নেবেন। সব ঠিক থাকলে নিচে ছবি এবং সিগনেচার আপলোড করে দিবেন। ছবির সাইজ 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ 300x80 পিক্সেল। এরপর সাবমিটে ক্লিক করে দিবেন। আমাদের অনলাইন আবেদন সম্পূর্ণ। এবার টেলিটক সিম দিয়ে কারারক্ষী পদে আবেদন করার জন্য সরকার নির্ধারিত যে ফি আছে সেটি দিয়ে দিবেন। এখানে কিভাবে এসএমএস পাঠাবেন সবগুলো তথ্য দেওয়া আছে।
আপনাদের যদি এসএমএস পাঠাতে অথবা আবেদন করতে সমস্যা হয় তাহলে অবশ্য কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।